সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। অনলাইন সোর্স আইটির পক্ষ থেকে আমি রঞ্জন কায়েস প্রিন্স আজকের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস হবে সিএসএস এর 23তম ক্লাস। আমরা এখন চলে যাব আমাদের টেক্সট এডিটরে। এখান থেকে আমরা ক্লাস শুরু করে দেব। আজকে সব সেটিংগুলো ঠিক করে নেই। আজকে আমাদের ক্লাস হবে কি নিয়ে, তাহলে সিএসএস এর 23তম ক্লাস সুডো এলিমেন্ট নিয়ে। আজকে আমাদের ক্লাসের টপিক সুডো এলিমেন্ট। এর আগে আমরা করেছিলাম শুধু ক্লাসেস করেছিলাম। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে সুডো এলিমেন্ট নিয়ে। তো আমরা শুরু করে দেই আজকের ক্লাসটি। তার আগে আমরা লাইভ সার্ভারটি ওপেন করি। আমাদের লাইভ সার্ভারটি ওপেন হয়ে গিয়েছে। ওকে, আমরা শুরু করে দেব সুডো এলিমেন্ট কি এবং সুডো এলিমেন্টের কাজ কি। এখানে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। লরেম 100 ওয়ার্ড নিচ্ছি। লরেমের আমি দেখতে পাচ্ছেন চলে এসেছে অলরেডি আউটপুট। তো আমরা আসলে সুডো এলিমেন্ট, সুডোটা কি, সুডো ক্লাসেস কি আর সুডো এলিমেন্ট কি, আমরা এর আগে সুডো ক্লাসেস করেছি। আজকে করতেছি আমরা সুডো এলিমেন্ট। প্রায় সেম, একটু হয়তো পার্থক্য আছে, নাম যেহেতু একই। তো আমরা শুরু করে দেব। আর সুডো এলিমেন্টের এলিমেন্ট কেমন করে হবে, প্রপার্টি কেমন করে হবে, এটা আমরা অলরেডি জেনে গেছি। জাস্ট শুধু এলিমেন্টের ব্যাপারটা একটু আলাদা, ক্লাসেসের ব্যাপারটা আলাদা ছিল। তো এখানে প্রপার্টিটা কেমন হবে, আমরা যেমন সুডো ক্লাসেসের প্রপার্টি ছিল সেম এখানে প্রপার্টি হবে। জাস্ট শুরু করে দেই। আমরা দিয়ে দিব ফার্স্ট লেটার, ফার্স্ট লেটার দিয়ে আমরা এখন শুরু করে দেবো। এখানে কালার দেব, কালার দিলাম হচ্ছে গ্রিন। আচ্ছা, গ্রিন কালার কি হয়েছে? এখানে গ্রিন কালার হয়নি, কারণ আমরা সিএসএস সঙ্গে লিঙ্ক আপ করি নাই। আমাদের এখন লিঙ্ক আপটা করে নিতে হবে। আমরা কি লিঙ্ক আপ করেছি এখানে সিএসএস এর সাথে? না, করি না, মেবি মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটু পরে দেখবো, চেক দিব এটা। এখানে যখন আমরা সাইজ দিব তখন বুঝতে পারবো ভালো মতো করে। আমরা এখানে ফন্ট সাইজটা দিয়ে নেই। ফন্ট সাইজ দিলাম হচ্ছে আমি 200 পিক্সেল। না, কাজ করতেছে না। তার মানে আমাদের দেওয়া নেই, সিএসএসটা লিঙ্ক আপ করা নেই। লিঙ্ক আপ করে নেব আমরা এখানে। এখন দেখেন পেয়েছে আমাদের ফার্স্ট লেটারটি গ্রিন কালার হয়েছে। তো এখন আমরা যেহেতু বুঝতে পারতেছি না ভালোভাবে গ্রিন কালার হয়েছে কিনা, আমাদের ফন্ট সাইজটা বাড়ানোর দরকার। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো জিনিসগুলো। এখানে দেব ফন্ট সাইজ দেব আমরা 200 পিক্সেল। তাহলে বুঝতে পারবো। দেখেন সুন্দর বোঝা যাচ্ছে না? এখন যে এখানে আমরা কি করেছি, যে ফার্স্ট লেটার, যে একটা প্যারাগ্রাফ বা একটা সেন্টেন্সে প্রথমে যে অক্ষরটা থাকবে সেইটা শুধু আমরা বড় করেছি। কত বড় করেছি? 200 পিক্সেল করেছি। এবং কালারকে দিয়েছি গ্রিন কালার দিয়েছি। তো এইটা হচ্ছে আমাদের আসলে সুডো এলিমেন্টের একটা ক্যালমা বলতে গেলে, যে আপনি অন্য কিছু ইউজ করে সহজে করতে পারবেন এরকম ডিজাইন। তো অনেক সময় আমরা নিউজ পেপারগুলোতে দেখি যে ইংলিশ নিউজ পেপারগুলোতে এরকম স্টাইল করা থাকে, প্রায়ই দেখি। আপনারা দেখবেন ডেইলি স্টাইল নিউজ পেপার যেটা আছে বা আদার যা এগুলো আছে, দেখবেন ভালো করে এরকম স্টাইল থাকে। তো আসলে এটা ব্যবহার আছে অনেক। তো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো ক্ষেত্র বিশেষে যখন আমাদের প্রয়োজন হবে। তো এই যে এখানে আমরা যে কালার করেছি, গ্রিন কালারটি পেয়েছি। এখানে কেমন করে করলাম? এখানে আমরা যে পি দিয়ে রোস্টু দিয়ে আমরা কী করছি, ফার্স্ট লেটার দেওয়ার পর আমাদের ফার্স্ট লেটারকে আমরা ধরছি এখানে। তারপরে কী করছি, কালার করছি তাকে আমরা। তারপর তার ফন্ট সাইজ দিয়েছি না আমরা এখানে। আচ্ছা, এইটা তো দিলাম, তাই না? ফন্ট সাইজ আজকে কী দেওয়া যায় একটু আমরা দেখে নিই। এখানে লার্জ, এটা হচ্ছে অটোমেটিক লার্জ। ডবল এক্সেল আর মাপ জানি না আমরা, তো সেইটা। আচ্ছা, দেখি তো ট্রিপল এক্সেল সাইজ আছে। হ্যাঁ, এখানে দেখেন। তো আসলে এই মাপগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল মাপ, যে আমরা বিভিন্ন জায়গায় দেখি, শার্ট প্যান্ট কাপড় চোপড়ে দেখি XL, M, XXL।
তো দেখেন এখানে আমরা যখন দিচ্ছি এখানে ডবল এক্সেল মাপটা ছোটো, যখন ট্রিপল এক্সেল দিচ্ছি তখন কিন্তু ছোটো হচ্ছে একটু। তো আমরা এইভাবে বিভিন্ন প্রপার্টি ভ্যালুর কাজ জানবো, যে হচ্ছে কোনটার কাজ কী, সুডো এলিমেন্টের প্রয়োজন আছে। নিউজ পেপারগুলোতে প্রায় খেয়াল করে দেখবেন এরকম থাকে। আর ফার্স্ট টাইম 200 পিক্সেল দিয়েছি, ওইটা না থাকলে এই সাইজটা অন্তত থাকে, আর ওইটা ফ্রন্ট পেজে থাকে অনেক পত্রিকাতে দেখছি আমি। তো আমরা যখন অনলাইন নিউজ পোর্টাল তৈরি করবো সেই ক্ষেত্রে আমাদের এই এলিমেন্টের প্রয়োজন খুব বেশি পড়তে পারে, বা আমরা যখন কোনো স্টাইলিশ ফ্যাশন রিলেটেড সাইট তৈরি করবো তখন আমাদের এটা প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা এখানে কী করলাম, যে সুডো এলিমেন্ট আমরা এখানে প্রপার্টি ভ্যালু ইউজ করে সুন্দর করে ডিজাইনটা করলাম। এখন আমরা আরেকটু কাজ যদি করতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, আমি এটা কেটে দিচ্ছি। এটা কেটে দিলাম। আমরা কী করছিলাম, এটা ফার্স্ট লেটার কালার করছি তাই না, এবং বড় করছিলাম একটু। জাস্ট এখানে ফ্রন্ট সাইজটা কেটে দিলাম, নর্মাল ফ্রন্ট সাইজে কিন্তু কালার দেখতে পাচ্ছি আমরা। এখন যদি আমি এখানে পুরো লাইনটা যদি আমি এটা কালার করতে চাই সেক্ষেত্রে আমি কী করব, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে এসে ফার্স্ট লাইন দেখেন, ফার্স্ট লাইনটা কিন্তু পুরো গ্রিন কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, গ্রিনটা বোঝা যাচ্ছে, আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি এখানে বোঝার জন্য, সুবিধার জন্য। ব্লু, ক্লিয়ার বোঝা যাচ্ছে না? হ্যাঁ, ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনারাও এই ক্ষেত্রে এইরকম করবেন, যদি কখনো কোনো কালার ক্লিয়ার বোঝা না যায় কালারটা অবশ্যই পরিবর্তন করে নেবেন যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে আমি কী করলাম, এখানে ফার্স্ট লেটার থাকলে পরে শুধু ফার্স্ট লেটারটাই শুধু এখানে মার্ক হচ্ছিল বা কালার হচ্ছিল। আর যখন ফার্স্ট লাইন করে দিলাম তখন শুধুমাত্র এখানে ফার্স্ট লাইনটাই শুধু এখানে এখন কালার হয়েছে, পরে দেখেন কোনো লাইন কিন্তু কালার হয়নি, হয়েছে। আচ্ছা, আমরা সুডো এলিমেন্টে আরেকটু ভালো ব্যবহার শিখবো। অনেক সুডো এলিমেন্টে অনেক প্রপার্টি ভ্যালু আছে। আচ্ছা, অনেক সুডো এলিমেন্টও আছে। আমরা এখন একটু ক্লোজ করে দিচ্ছি এগুলো, এখান থেকে একটু ক্লোজ করে দেই। আচ্ছা, এখানে আরেকটা আমরা নিব, এখন নিউ ক্লাস নেই, H2 এখানে দেব SUWP আর সাপোর্ট টিম, আপনারা যে কোনো ওয়ার্ড নিতে পারেন। আচ্ছা, সাপোর্ট টিম, তাই না? এটার কাজটাকে এখন আবার কী করব দেখেন, তাহলে বুঝতে পারবেন এখন কি করব, না দেখলে তো বুঝতে পারবেন না। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা করব, এখন H2কে ধরতে হবে না, আমাদের কিছু যদি করতে চাই অবশ্যই ধরতে হবে। H2কে ধরলাম, ক্লোন দিলাম, দেওয়ার পরে এখানে আমি যেটা করব, বিফোর মানে কি, যে আগে, আফটার পরে। তার বিফোর মানে কি, অবশ্যই এখানে আমি কিছু করব এর আগে দেওয়ার জন্য। যেহেতু এখানে সাপোর্ট টিম, এখানে টেক্সট কন্টেন্ট নিয়েছি, এখানে এখন আমি কি করব, যে এর আগে কিছু দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখানে আমি বিফোর লিখছি তাই না, এই যেখানে বিফোর দিয়েছি। আচ্ছা, কোডিং দেখে বোঝার কথা যে আর কী হতে পারে। এখন আমি দেবো কন্টেন্ট, এখানে কন্টেন্ট দেওয়ার পরে আমি দিলাম URL, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, এখানে আমি দেব // দেওয়ার পরে এখানে আমি ইমেজ সেট করবো। যেখানে আমার ইমেজ আছে একটা সাপোর্ট নামে, আমি ইমেজটা আগেই নিয়েছি। ইমেজ কীভাবে নিতে হয় এগুলো আপনাদেরকে আগে অলরেডি বলে দেওয়া হয়েছে আগের ক্লাসগুলোতে, ভালো দেখে নেবেন। .png। আচ্ছা, তো এখন এখানে সাপোর্ট টিম দেখেন, এখানে যখনই আমি বিফোরে একটা ইমেজ ইউজ করলাম, আমি এখানে লোগো বা আইকন ইউজ করলাম, তখন কি হয়েছে, যে আমাদের কি হয়েছে, যে সাপোর্ট টিমের এই টেক্সট কন্টেন্টের আগে কিন্তু চলে এসেছে। কেন এসেছে এটা, যে এখানে আমরা দিয়েছি হচ্ছে সাপোর্ট টিমের সামনে আমাদের এই আইকনটি বা লোগোটি পেয়েছে, তাই না? কেন পেয়েছে, এখানে আমরা যে বিফোর ইউজ করেছি প্রপার্টি, আসলে এলিমেন্ট আমরা এখানে হচ্ছে ইউজ করছি, এখানে ক্লাস ইউজ করছি, আমরা কি এখানে ইউজ করেছি, যে বিফোরের কারণে সামনে চলে এসেছে। আচ্ছা, এখন সেম ক্লাসটাকে ধরে যদি আমরা এখানে আফটার করে দিই তাহলে কি হবে, ধরে এখানে এসে আমি এটাকে আফটার করব, আফটার করে দিলাম। তাহলে কী দাঁড়ালো, এখানে দেখেন সামনে একটা বিফোরে চলে আসছে একটা, আফটারে চলে আসছে একটা, এবং মিডিলে আমার পরে আসছে এটা টেক্সট কন্টেন্ট, যে সাপোর্ট টিম বা হ্যালো সাপোর্ট। ঠিক আছে, তো আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন যে আসলে সুডো এলিমেন্টের কাজটাকে, সুডো এলিমেন্ট কীভাবে ইউজ করতে হয়। তো আসলে এর অসংখ্য অনেক সুডো এলিমেন্ট আছে, আমি নামগুলো বলতেছি। তো এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সুডো এলিমেন্ট কী, সুডো এলিমেন্টের কাজ কীভাবে করতে হয়। তাহলে এখানে আমরা কি করছি, টেক্সটের সামনে বিফোর দিয়ে আমরা এখানে ইমেজ সেট করেছি, এবং আফটার দিয়ে আমরা এখানে ইমেজ সেট করেছি। টেক্সটের সামনেও এসেছে একটা লোগো বা ইমেজ বা আইকন, আর পাশে
পিছনে এসেছে, মানে কি লেফট সাইড রাইট সাইড দুই পাশে এসেছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিফোর আফটার কাজ কি, বিফোর একটা সামনে এসেছে, আফটার একটা পরে বা পিছনে এসেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে এখন মেইনলিভাবে মানে বুঝবোটা কি এখানে, যে আসলে আমাদের সুডো এলিমেন্ট কি কি আছে, তাই না? আমরা এখানে ইউজ করেছি কি আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন, সিলেকশন, এইগুলো হচ্ছে আমাদের সুডো এলিমেন্ট। সিলেকশনটা কি, সিলেকশন কাকে বলতেছি আমরা, এই যে এইটা হচ্ছে সিলেকশন। এই যে আমরা যে হচ্ছে H2 দেওয়ার পরে ডবল ক্লোন দিয়ে বিফোর নিচ্ছি, এটা হচ্ছে সিলেকশন আমাদের, এটাকে আমরা সিলেকশন বলবো। আশা করি বুঝতে পেরেছেন। আর বিফোর আফটার, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন হচ্ছে যে এইখানে আমরা যা এখানে ইউজ করলাম একটু আগে, যে হচ্ছে যে সরি যে এখানে বিফোর ইউজ করছি আমরা এখানে, বুঝতে পারতেছেন? এইটা হচ্ছে সিলেকশন, এখানে সরি এই ভুল হচ্ছে, এটা হচ্ছে সিলেকশন। তারপর আমরা যে এখানে বিভিন্নভাবে যে বিভিন্ন যে প্রপার্টি বা ধরেছি ক্লাসগুলোকে, সেটা হচ্ছে আমাদের এখানে এটা ক্লাস, আর এটা হচ্ছে আমাদের সিলেকশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অথবা আমরা এটা পুরোটাকে আমরা এটাকে ক্লাস শেষে ধরতে পারি বা সিলেকশন ধরতে পারি। তারপর আমাদের প্রপার্টি, এগুলো হচ্ছে ভ্যালু। তাহলে আমাদের এখানে কী থাকলো, এখানে তাহলে সিলেক্টর হিসাবে কী থাকলো আমাদের, আফটার ইউজ করেছি আমরা, বিফোর ইউজ করেছি, তারপর হচ্ছে আপনার ফার্স্ট লাইন ইউজ করেছি এবং সিলেকশন ইউজ করেছি, তাই না? আমাদের সুডো এলিমেন্ট হিসাবে সিলেক্টরকে হিসাব করছি আমরা আফটার, বিফোর, ফার্স্ট লেটার, ফার্স্ট লাইন। তো এই জিনিসগুলো আসলে আপনারা মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। তো গত ক্লাস ছিল আমাদের সুডো ক্লাসেস নিয়ে, আজকের ক্লাসটি হলো আমাদের সুডো এলিমেন্ট নিয়ে। দুটো আসলে আলাদা আলাদা জিনিস এবং আলাদা আলাদা ব্যাপার, এবং দুটার সিলেকশনের ব্যাপার, সিলেকশনও আলাদা আলাদা আছে। এটা যেমন আমাদের এখানে ডবল ফোটা দিচ্ছি, ওটা সিঙ্গেল ক্লোন ছিল ওটাতে। তো সুপ্রশিক্ষিত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের সুডো এলিমেন্ট ক্লাস এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।